পারমিশন নিয়ে দেহটি কবজ করবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আরে প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? ও যুবক, অনেক প্রমাণ আছে দুনিয়ার জমিনে। ওই আল্লাহরা মৌতের আগে বলে দিতে পারেন পরিবারের মানুষকে আমি তো অমুক দিন মারা যাইব। তার মানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন নিতেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ওলি আল্লাহরা, প্রত্যেক ওলি আল্লাহরা আল্লাহর কোরআন ওয়ালা ছিলেন, আল্লাহ রাসূলের হাদিস ওয়ালা ছিলেন। যুবক শুনিয়া যাও, এমন সময় কোরআন নাযিল হইয়াছিল যে সময় যুবক ভাইরা শোনো, তোমাদের খুশি ভক্তি ফুলিয়া যাইবে, ভক্তি পড়ে যাইবে। এমন একটা ইতিহাসের কথা বলি যুবক, যে জমিনের মধ্যে কোরআন এসেছিল, যে সভ্যতার মধ্যে, ওই সভ্যতার মধ্যে মেয়েদেরকে সবচাইতে বেশি নির্যাতন করা হইতো। ইসলাম ধর্মের মধ্যে সবচাইতে মা জাতিকে ইজ্জত দেওয়া হইয়াছে। মা জাতির নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা বানিয়ে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। সূরাতুন নিসা। ও যুবক ভাইরা শুনে যাও, শুনে যাও, আল্লাহ এই দুনিয়ার জমিনে মানব জাতির মধ্যে দুই জাতি। এক জাতি হলো আমরা পুরুষ জাতি, অন্য জাতি মেয়ে মা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের টার্গেট করে এই সূরা বানান্নার বাইরে এই সূরা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মা জাতিকে ইজ্জত দেওয়ার জন্য ইজ্জত দিয়া এই সূরাটি বানিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কোরআন এর জন্য, এই কথাগুলো শোনার জন্য, এই কথাগুলো বোঝার জন্য তাফসীর মাহফিলে দরকার আছে না নাই? সকলে বলে আছে না নাই? তাফসীর মাহফিল করতে গিয়ে যুবক কোন মানুষ যদি আমাদেরকে থাপ্পড় মারে, আমরা আমাদের সিনাকে তাওয়াইয়া দিতে রাজি আছি না নাই? কোন মানুষ যদি আমাদেরকে বকাবকি করে, কানটি পালাইয়া পালাইয়া ওই মানুষের বকাবকি শুনতে রাজি আছি না নাই? অন্তত পক্ষে কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, রে মালিক, আমি তো যুবক ছিলাম, তোমাকে বলেছিলাম ও মালিক এমন একজন কি আমার মধ্যে ছিল, মধ্যে মধ্যে নামাজ পড়েছি রে মালিক, এমন তোর ইবাদত করতে পারি না। কিন্তু মালিক গ্রামের মানুষদেরকে তোমার কোরআনকে বুঝাইবার জন্য বছরে বছরে সামান্য মালিক ব্যাখ্যা মাহফিল সাজিয়েছিলাম, তাফসীর মাহফিলে সহযোগিতা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুবক আপনার প্রতি রাহিম রহমানিয়তের নজর দিয়ে দিয়ে বলবে, যুবক রে, আমার কোরআনের সাথে তুই সংযুক্ত হইয়াছিলে, আমার কোরআনের সাথে তুই সংস্পর্শে এসেছিলি, তুই কোরআনের সাথে লেগে গিয়েছিলি যুবক। কোরআনের ইজ্জতে ও যুবক কিয়ামতের মাঠের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে তোর অ্যানাউন্সমেন্টটা করে দিলাম, আমি মালিক কোরআনের উসিলায় যুবক তোমাকে জান্নাতি বানাইয়া দিলাম। বলে সুবহানাল্লাহ। কি ভাবছো যুবক? সাধারণ কোন বইয়ের আলোচনা হচ্ছে? আমি বারবার বই কেন বলতেছি, এই কথাগুলো মিডিয়ার মধ্যে যাচ্ছে, শুধু আপনি দেখবে তা নয়, পাড়া প্রতিবেশী বিভিন্ন গড়ের বাইরা দেখবে, আই কিতাব বলবে, আদর করে কোরআন শরীফ বলবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা শুনে নাও, মেয়ে জাতিকে ওই জাহিলি সভ্যতার মধ্যে সবচাইতে বেশি নির্যাতন করা হইতো যুবক। ওই সময় দরিয়া নেওয়া হইতো। যে পরিবারের মধ্যে মেয়ে জন্ম নিত, ওই পরিবার অলক্ষ পরিবার, জুড়ে বলি নাউজুবিল্লাহ। যে বাবার ঘরে মেয়ে জন্ম নিত, ওই বাবা খুনটা কুলাঙ্গার হিসাবে মানুষেরা ওই বাবাকে গালিগালাজ করত। যে পরিবারের মধ্যে মেয়ে সন্তান বেশি বেশি থাকত, ওই পরিবারকে সমাজের মানুষ বহিষ্কৃত করে দিত। যুবক ভাইরা, মেয়েদের কোনো ইজ্জত ছিল না। এক পর্যায়ে যে পরিবারের মধ্যে মেয়ে জাতির জন্ম হইত, সঙ্গে সঙ্গে ওই মেয়ের বাবা তার নিজের মেয়েকে, তার আপন মেয়েকে নিয়ে পাহাড়ের মধ্যে গর্ত করিয়া ওই মেয়েকে কাতল করিয়া দাফন করে দিত। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আবার যদি কোনো সময় কোনো মা লুকাইয়া ছুপাইয়া মেয়ে জাতিকে যদি লুকাইয়া ছুপাইয়া রাখার চেষ্টা করত, ওই মা থেকে জুড়ে বলে টানিয়া চেঁচাইয়া ওই মেয়েদেরকে
একটা জায়গার মধ্যে নিয়ে হত্যা করা হতো। জোরে বলে নাউজুবিল্লাহ। যুবক ভাইরা শুনে যাও, শুনে যাও। এমন সময়, ওই সময় যে সময় মেয়ে জাতির কোনো ইজ্জত ছিল না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইয়া কোরআন সাথে দিয়া মেয়ে জাতিকে হত্যা করা বন্ধ করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা শুনেন, ও যুবক ভাইরা শুনেন, মক্কার জমিনে এমন একটা নওজোয়ান ছিলেন, যে নওজোয়ানের নাম হলো দানিয়া কালবি। দানিয়া কালবি এমন একটি মানুষ ছিলেন, যে মানুষ খুব টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ ছিলেন। তিনি বিয়ে শাদী করলেন। শর্ট করে বলতেছি, আমার তাফসীরের ভিতরের জন্য বলতেছি, যুবক ভাইরা শুনেন, দানিয়া কালবি বিবাহের মধ্যে তিনি বিবাহ করে নিলেন। করার পরে তিনি তার বিবির সাথে থাকতে থাকতে এক পর্যায়ে দানিয়া কালবি বুঝতে পারলেন মালিক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে কোন সন্তানকে পাঠাইবেন। ওই সময় দানিয়া কালবি ব্যবসায়ী মানুষ ছিলেন, বিজনেসম্যান মানুষ ছিলেন। তিনি কোথাও একটি দেশের মধ্যে ব্যবসা নিয়ে যাইবেন। যাওয়ার সময় বিবিকে বললেন, বিবি রে, ও বিবি, তোমার ঘরের মধ্যে একটা সন্তান আসবে। যদি তোমার ঘরের মধ্যে দেখা যায় ছেলে অথবা মেয়ে সন্তান আসে, যদি ছেলে সন্তান আসে রে বিবি, তুমি ওই আমার ছেলেকে রাখিয়া দিও, বড় করে নিও। আর যদি মেয়ে সন্তান আসে, ও বিবি, তুমি আমার মেয়েকে গলা টিপে তুমি ওকে হত্যা করে দিও। জোরে বলে নাউজুবিল্লাহ। হুজুর বাংলা কথা বলি আমার জি। ও যুবক ভাইরা শুনে নাও, শুনে নাও। কোন কোরআনের সম্মুখে বসে আছো, কোন মাহফিলের মধ্যে বসে আছো যুবক? এই মিডিয়ার মধ্যে বলতেছি, কোনো বানাওয়াট কথা নয় যুবক। দানিয়া কালবি চলে গেলেন ব্যবসার মধ্যে। আল্লাহর হুকুম হইয়া গেল, দানিয়া কালবি ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে সন্তান জন্ম দিলেন, যে মেয়ের নাম ছিল জামিলা। যে মেয়ের নাম ছিল জামিলা। ওই জামিলা মেয়ে খুব সুন্দর মেয়ে ছিল। ওর বুড়োগুলা লাখ বুড়ো ছিল। আপনারা জানেন যুবক ভাইরা, আমাদের মধ্যে যাদের লাখ বুড়ো থাকে দেখতে খুব সুন্দর হয়। চোখগুলা বড় বড় ছিল, চোখগুলা বড় বড় ছিল। চোখের এই যে আমাদের পাতা রয়েছে, এই জায়গার মধ্যে যেগুলো চুল রয়েছে, ওই চুলগুলি লম্বা লম্বা ছিল। মেয়েটি খুব সুন্দর ছিল। জন্ম নেওয়ার পরে দানিয়া কালবির বিবি যখন তার মেয়ের দিকে তাকাইল, তাকানোর পরে মেয়ের মুখে দেখার পরে তার অন্তরের মধ্যে মায়ার একটা ঢেউ মেরে দিল। জুড়ে বলে সুবহানাল্লাহ। দানিয়া কালবির বিবি মেয়েকে মারার অনেক চেষ্টা করলেন, কিন্তু তার মনটা আগুয়ায় না। এক পর্যায়ে দানিয়া কালবির বিবি বলল, না, আমি আমার এত সুন্দর জানের টুকরাকে মারতে পারবো না। এরকম করে করে 3-4 বছর হইয়া গেল। এমন এক সময় 3-4 বছর চলে যাওয়ার পরে দানিয়া কালবি বিজনেস ব্যবসা থেকে চলে আসলেন তার বাড়ির মধ্যে। আসার পরে তার বিবি দাঁড়াইয়া দাঁড়াইয়া তার স্বামীকে দেখতে পেলেন। দেখার পরে ওই মেয়েকে ডাক দিলেন, জামিলা ওদিকে আসো। জামিলা ওই দিকে তাকাইয়া দেখো, তোমার বাবা আসতেছেন, যাও তোমার বাবাকে গিয়ে তুমি দৌড়াইয়া আগুইয়া আনো। আমাদের মধ্যে দেখা যায় আমাদের বোনেরা, আপনাদের মেয়েরা আপনাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে বাবাজি, ঠিক কিনা? যে দেখা যায় আমার প্রিয় ভাইরা শুনে যাও, বোনদের দিল তুলার মতো এত নরম। ও ভাইরা শুনো, ও ভাইরা শুনো, আজমাইয়া দেখিও আপনাদের বোনদেরকে আপনারা ইন্টারভিনিয়া দেখতে পারো। যেদিন কোনো কিছু নিয়ে যাও, সেদিনও বোন আপনাকে ওয়েলকাম করে ভালোবাসে, ঘরের মধ্যে জায়গা দেয়। আর যেদিন কিছু নেও না, সেদিনও বোন আপনাকে ঠিক তেমনি ভাবে হাসিয়ে হাসিয়ে ঘরের মধ্যে। যুবক ভাইরা, বোনদের খবর নেবেন যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একটা হাদিসের সিয়াসত পর বর্ণনা, হাদিসের মধ্যে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক যে তার কুটুম কেসকে পাড়া প্রতিবেশী বংশাবংশীর খবর নেবে বা
রাব্বুল আলামিন ওই ভাইয়ের রিজিক রুটির মধ্যে বরকত করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা শুনে নাও, দাহিয়া কালবি আসতেছে, মেয়েটি ঘর থেকে দৌড় মেরে আব্বা আব্বা বলে বলে দাহিয়া কালবির গলার মধ্যে গিয়ে ধরলো, গামগুলা মুছিয়ে দে, নাকের মধ্যে মায়া দে, গালের মধ্যে চুমা দে। দাহিয়া কালবি সারপ্রাইজ হইয়া গেল, অবাক হইয়া গেল। ঘরের মধ্যে স্পিডে চলে আসলো, মানুষ দেখবে আমার কুলের মধ্যে মেয়ে বাচ্চা। দাহিয়া কালবি ঘরের মধ্যে আসলেন, আসার পরে বিবিকে প্রশ্ন করলেন, বিবিরে এই মেয়েটি কার? সঙ্গে সঙ্গে বিবি বললেন, ও আমার জামা, ও আমার স্বামী, এই মেয়েটি হলো তোমার তোমার এই মেয়ের নাম হলো জামিলা। সঙ্গে সঙ্গে দাহিয়া কালবি বলল মনে মনে, আয় হায়, এই দুনিয়ার মধ্যে আমার সমাজের মধ্যে আমার ইজ্জত তো বালুর পরিমাণ হইয়া গেল, আমার ইজ্জত আর রইল না। দাহিয়া কালবি কোনো কথা না বলে সুন্দর করে প্রথমে স্নান করে নিলেন, খাবার দাবার করলেন। করার পরে তার বিবিকে বললেন, বিবিরে আমার মেয়েকে তুমি সুন্দর করে সাজাইয়া দাও, পাউডার সময় লাগাইয়া দাও। আমার মেয়েকে নিয়ে আমি এক জায়গায় মেলার মধ্যে ঘুরতে যাইব। ওই মেয়ের সঙ্গে ওই দাহিয়া কালবির বিবি মনে মনে এই কথা বললেন যে হয়তো আমার মেয়ের দিকে তাকাইয়া আমার স্বামীর মহব্বত লেগে গিয়েছে, দয়া লেগে গিয়েছে। আমার স্বামী হয়তো সত্যিকারে আমার মেয়েকে নিয়ে কোনো বাজারের মধ্যে যাবেন। ওই সময় বিবি তার বাচ্চাকে নিয়ে বাথরুমের মধ্যে যায়, স্নান করার বাথরুমের মধ্যে চলে গেল। যাওয়ার পরে মেয়েটিকে ভালো করে গোসল দিল, স্নান করাইল। হঠাৎ করে দিলের মধ্যে শুধু ঢেউ মারে, আজকে বোধহয় জীবনের মতো করে আমার মেয়েকে আমি গোসল দিতেছি, আমার মেয়ে বোধহয় রাত্রিবেলা বিকালবেলা বাবার সাথে আর ঘুরে আসবে না। আমার প্রিয় ভাইরা, সন্তানদের যদি কোনো অসুবিধা হয়, বিদেশের জমিনে যুবক তোমার যদি হঠাৎ যদি রোগ আসে, তুমি যদি হঠাৎ জ্বরে আক্রান্ত হইয়া যাও, বাড়ির মধ্যে ফোন দেওয়ার আগে দুইজনের খবরটা বুঝতে পারেন তারা হলো কারা, নিজের মা আর নিজের বাবারে। যুবক, নিজের মা বাবাকে কষ্ট দিও না। আমার যুবক ভাইরা, আপনি যখন বিছানার মধ্যে থাকো, লেন্ড বেন্ড পচিয়ে গেলে তুমি যখন শরীরের মধ্যে দুর্গন্ধ হইয়া যায়, ওই দুর্গন্ধওয়ালা বিছানার মধ্যে তোমার মা যায়, মা গিয়ে আসলটি বাহির করিয়া তোমার মুখটি মুছাইয়া দে, তার গন্ধ লাগে না। আর মা একটা দোয়া করে, রে মালিক, যদি তুমি আমাকে দুনিয়ার থেকে উঠাইয়া নিতা, আমার ছেলের যদি হায়াতটা বাড়াইয়া দিতা রে মালিক। যুবক ভাইরা খেয়াল করে দেখবে, আপনার পরিবারের বিবি এক পর্যায়ে এই কথা বলে, না না, তার মানে তাহার আপনার কিনারে যাওয়া যায় না, শরীরের মধ্যে দুর্গন্ধ। এক পর্যায়ে বিবির বাইয়ান সবাই একত্রিত হইয়া ওই বিবিকে তালাক দিয়া বাপের বাড়ির মধ্যে নিয়ে যায়। যে আবার ওই বিবি 3 মাস 4 মাস যাওয়ার পরে বিবি অন্য কোনো ভাইয়ের সাথে, অন্য কোনো জামাই বোরের সাথে শাদিও করে ফেলে। কিন্তু বাইরারে শুনে না, শুনে না, ও যুবক, তুমি যখন তোমার বিছানার মধ্যে থাকো, বিছানার মধ্যে পচা গলা অবস্থায় একজন তোমাকে শুধু আদর করেন, মহব্বত করেন, যিনি হলেন তোমার মা। যুবক বাইরারে, মাকে কোনোদিন কষ্ট দিও না। আজকে যারা যুবক তোমাদের মা নাই, তোমরা যারা তাফসীর মাহফিল আমার হুজুর মাওলানাকে নিয়ে এই জায়গার মধ্যে সাজাইয়াছো যুবক, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাকে জান্নাতের মধ্যে নিয়ে এইভাবে সম্মান ইজ্জত দিতেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্তানের দুনিয়ার জমিনে ভালো কাজ করলে মা বাবা কবরের মধ্যে তাকিয়া তাকিয়া সওয়াব পান। সুবহানাল্লাহ। 1 ঘন্টা 5 মিনিট হইল, ওবেনি একাই পড়িলাম বাবা। ওজু না, আপনি আবার একটু সময় দিলে আমি জলদি শেষ করে দিই। আরো আধা ঘন্টা যুবক আসাওনি না? নারায়ে তাকবীর। না বা শুধু আসাম